সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল সিআইডি। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে বেলেঘাটায় কুণাল ঘোষের অফিসে এবং বেলেঘাটার এক তৃণমূল কর্মীর বাড়িতে যান। এরপরে সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পরেই শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ। দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে জনরোষ ছিল, আর সেই জনরোষ এবার আছড়ে পড়ল সোনারপুরেই। নারী শক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে দিল সোনারপুরেই। ছুড়ল পচা ডিম, কাদা, জুতো পেটা করল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যিনি ভোটের আগে অর্থাৎ 4 তারিখে গণনার দিন ডিজে বাজানোর নিদান দিয়েছিলেন, যিনি কেন্দ্রীয় নেতৃত্বদের বাপ দাদা ঠাকুরদা তুলে গালমন্দ করেছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পড়ল উত্তম মধ্যম। কার্যত নাকে মুখে চরম ঘুষি, শেষমেশ মাথায় হেলমেট পরে নিজের মাথা বাঁচিয়ে ঘটনাস্থল থেকে ফিরতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যে সমস্ত নারী বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণে উল্লাসে ফেটে পড়েছেন, তাদের ভিডিও ফুটেজ ইতিমধ্যে আপনাদের দেখালাম। কারণ তারা এই রাজ্যে যে বিগত দিন উন্নয়ন হয়নি, তৃণমূলের নেতারা যে দুর্নীতি করেছে, সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েছিলেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার পর। এরা কোনো দলীয় সমর্থক বলা চলে না, এরা এলাকার সাধারণ জনগণ, আর সেই জনগণের রোষের মুখে পড়লেন অভিষেক ব্যানার্জি।